নমস্কার, কেমন আছো সবাই? দীপ্তি স্ট্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সন্ধ্যেবেলায় ভাবছিলাম কোথায় যাব। হঠাৎই মনে পড়ল আমাদের শ্যামনগরের বাসুদেবপুরের চায়ের হাটের কথা। আমরা তো দূরে দূরে চলে যাই, তবে আজ ঠিক করেছি চায়ের হাটেই যাব। অটো থেকে নেমে পায়ে হেঁটে একটুখানি আমরা দুজন এখন যাচ্ছি চায়ের হাটে। এটা কোথায় বলো তো? এটা আমাদের শ্যামনগরের বাসুদেবপুর রোড থেকে একটুখানি ভেতরে চলে এসেছি আমাদের গন্তব্যে। এই দেখো, বেশ নিভু নিভু আলোতে সুসজ্জিত চায়ের হাট। বাহ, বেশ সুন্দর পরিবেশ তো, অনেক লোকজনই আছে দেখছি। চলো আগে দেখি কি কি পাওয়া যায়। চায়ের ভাঁড়গুলো দেখো, কি সুন্দর সুন্দর জিনিসের চা খেতে তো ভালোই লাগে। আর রকমারি চা পাওয়া যায়, নানান ধরনের, নানান দামেরও। নামটা যখন চায়ের হাট, চায়ের তো স্পেশালিটি থাকবেই। তাছাড়াও অনেক খাবারই আছে এখানে। দেখছি চাউমিন, নানান ধরনের এগ, চিকেন, তার সঙ্গে রয়েছে ফিশ ফ্রাই, চিলি চিকেন, যে যেটা খাবে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবই কিন্তু আছে। দেখি আমরা কোন খাবারটা অর্ডার দিই। এখানকার নিয়ম হচ্ছে আগে টেবিল চুজ করতে হবে, তারপর কাউন্টারে গিয়ে টেবিল নাম্বার বলে খাবার অর্ডার দিয়ে টাকা পেমেন্ট করতে হবে। তারপরে ওরা টেবিল নাম্বার অনুযায়ী টেবিলে খাবার দেবে। আমরা সমস্ত কিছু মিটিয়ে টেবিলে এসে বসলাম। পরিবেশটা দারুণ সুন্দর, আর গাছের মধ্যে এত সুন্দর লাইটিং করা, মৃদু আলো যদিও, তবুও খুব ভালো লাগছে। আর খুব অল্প সুরে, মানে অল্প সাউন্ডে গান চলছে, দারুণ লাগছে। কিন্তু গানটা তো তোমাদের শোনাতে পারবো না, তাই না? যাই হোক, আমরাই শুনি আর তোমরা দেখো চারিদিকটা কত সুন্দর। বসার কিন্তু অনেক জায়গা আছে। টেবিলে বসতেই শুরু হলো আমাদের গল্প। পরিবেশ খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাহলে গল্প চলুক, আর তারপরেই আসবে খাবার। বলতে বলতেই চলে এসেছে আমাদের খাবার। আমরা অর্ডার দিয়েছি চা। তো এখানে এসেছি চায়ের হাটে, এসে চা খেতেই হবে। যদিও আমি দুধ চাটা একদমই খেতে পাই না, তাই নিয়ে নিয়েছি র চা। আর রাধার জন্য এসেছে 1 কাপ স্পেশাল দুধ চা। আর রয়েছে ফিশ ফ্রাই। নর্মাল আমরা যে ফিশ ফ্রাইগুলো দোকান থেকে কিনে খাই, সেগুলো দেখতে যেমন হয়, এই ফিশ ফ্রাইটা ঠিক তেমন নয়। দেখে যেন মনে হচ্ছে চাষের কই। চাষের কই কেন বললাম বলো তো? চাষের কই মাছগুলো কেমন মোটা মোটা থাকে না, দেখে সেরকমই মনে হচ্ছিল। যাক, চা খাওয়া যাক। রচাটা বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখো, তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে রাধা দুধ চা। ও তো আবার চা প্রেমী, চা ভীষণ পছন্দ করে। তবে আমি আজকাল রচাটা খাই, আমারও বেশ ভালোই লাগে। চা খেতে খেতেই চাউমিনও চলে এসেছে। বাহ, দেখে তো বেশ ভালোই লাগছে। সস টস দিয়ে ভালোই সেজেছে চাউমিন। বাহ, ফিশ ফ্রাইটা তো বেশ ভালো। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু মন্দ নয়। সসের সাথে আর কাসন্দ দিয়ে দারুণ লাগছে। আর দামটাও রিজনেবল, আমাদের মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এখানে সবাই আসতে পারেন, কারোই কোনো অসুবিধা হবে না। পরিবেশও ভালো, সুন্দর। আশা করি আমার তো ভালো লাগছে, আপনাদেরও হয়তো ভালো লাগবে। যদি পারেন আসবেন, একবার ঘুরে যাবেন, দেখবেন মন্দ লাগবে না। রাধারও ফিশ ফ্রাইটা খেয়ে বেশ ভালো লেগেছে, তাই ও বলছে বাড়ির জন্য নিয়ে যাব। ছেলেটা আছে তো। অ্যাকচুয়ালি আমরা মা, ছেলেমেয়েরা যতই খাক, আমাদের মনে হয় আমরা খাচ্ছি, ছেলেটার জন্য যদি একটু নিয়ে যেতে পারি তবে ভালো লাগবে। তাই একটা ফিশ ফ্রাই অর্ডার। খাবারগুলো বেশ ভালোই লাগছে, চাউমিনটাও বেশ ভালো কিন্তু। বাহ, বেশ ভালো তো। দুই বান্ধবী গল্প করছি আর এটা ওটা খাচ্ছি, সময়টা বেশ ভালোই কাটছে আজ আমাদের। আমরা বান্ধবীরা জীবনকে খুব ভালোবাসি। আমরা জানি জীবনের চরম সত্যি কথা হচ্ছে মৃত্যু। তাই
যে কটা দিন বাঁচবো জীবনে আনন্দ করতে চাই। একের পর এক খেয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি গল্প করতে করতে এটা ওটা খেতে কিন্তু ভালোই লাগে। তাই নিয়ে আসলো রাধা আইসক্রিম। আমরা খুব সাধারণ, আমাদের মানসিকতাও খুব সাধারণ, আর সাধারণ খাবার খেয়েই আমরা অনেক আনন্দ করতে পারি। আর বলতে নেই, আমাদের মুখটাও এত ভালো যে যে কোনো খাবারেই আমাদের কাছে খুব সুস্বাদু মনে হয়। আমার কাছে হয়তো যেটা খুব সুস্বাদু অন্যের কাছে সেটা নাও লাগতে পারে, তবু বলতে পারি যে সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই ভালো। আমার তো খুবই ভালো লাগলো, আইসক্রিমটাও এনজয় করছি। সারা দিন সংসারে কাজকর্ম করার পর বিকেলটা একান্তই আমার। বিকেলটা আমি বেশ ছুটির মেজাজেই কাটাই, যখন যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যাই। আজ অনেক দিন পর এক টুকরো সন্ধে কাটালাম চায়ের হাটে। অনেক দিন থেকেই শুনতে পাচ্ছি যে চায়ের হাট আছে অমুক জায়গায়, খুব ভালো, অনেকের মুখেই, কিন্তু আমাদের আশা হয়ে উঠছিল না। আজকে ঠিক করলাম যাবই, সেই মতো চলেই এসেছি। আর তো দেখলেই আমরা কত কিছু খেলাম, প্রচুর আনন্দ করলাম। অনেকের সাথেও আনন্দ হয়, দুজন থাকলেও আনন্দ হয়। অ্যাকচুয়ালি মনের সাথে যদি মনের মিল হয় কারো, তার সাথে অনেক বেশি আনন্দ হয়। তবে আমাদের আরও 4-5 জন বান্ধবী আছে, তারাও কিন্তু খুবই ভালো। সবার তো একসঙ্গে সময় হয় না, তবে মন মানসিকতা তাদের সাথেও আমাদের অনেক ম্যাচ করে। আবার যদি কখনো একসাথে সবার সময় হয়, তবে সবাই আসবো একসাথে সময় কাটাবো। আমরা সবাই বুঝে গেছি জীবনটা আমাদের সুন্দরভাবে কাটাতে হবে, তাই আমাদের এই সমস্ত পরিকল্পনা। আমরা বান্ধবীরা কেউ কারোর সাথে হিংসে করি না। আমাদের এত সুন্দর একটা জুটি হয়েছে, কি বলবো, এরকম বন্ধুত্বের জুটি সকলের হয় না। ভগবান করুক আমাদের বন্ধুত্বের মধ্যে যেন কারো কোনো নজর না লাগে। লেবু লঙ্কা ঝুলিয়ে দেবো নাকি? না গো, এমনি আর কি মেরে বলছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে দেখছিলাম কোথায় কীরকম জায়গা আছে। সুন্দর সুন্দর সব বসার জায়গা আছে। আমরা তো একদম খোলা আকাশের নিচে বসেছি, আবার অনেক জায়গায় শেড দেওয়াও আছে। আবার বেশ বাঁশ দিয়ে উঁচু করেও একটু কুঁড়ে ঘরের মতো কতগুলো জায়গা আছে, যেখানে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বসে খাওয়া দাওয়া করছে। তবে এখানে শুধু বাচ্চারাই যে এসে তাও কিন্তু না, আমাদের মতো মাঝবয়সীরাও এসেছে, আমাদের থেকে যারা বড় তারাও এসেছে। তারা স্বামী স্ত্রী দুজনে এসেছে, সময় কাটাচ্ছে, খাওয়া দাওয়া করছে। অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকের জীবনেই প্রয়োজন। মাঝে মাঝে যখনই মানুষ সময় পায়, নিজেদের জীবনকে সুন্দর করতে হলে এরকম বেরোতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে নিজের মনের মানুষের সাথে। খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, আর আমার সময়ও শেষ ছুটির। তাহলে এবার ফিরতে হবে বাড়ি। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি তোমাদের সামনে থেকে। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে আমাদের মতো করেও জীবন কাটাতে পারো আনন্দে। ভেবে দেখবে নিজের জীবনে তুমি কি পেলে, কি পাবে, কি পাওনি, সব কিছু।